হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব শবে বরাতে স্পেশাল সুজির হালুয়া বা বরফি তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজেই এই বরফিগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সুজির বরফি বা হালুয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। সুজির বরফি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ গাওয়া ঘি। এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। দিয়ে দেব 2টি আস্ত এলাচ। মুখ ফাটিয়ে দিইনি। মুখ ফাটিয়ে দিলে বিচিগুলো ভেতর থেকে বের হয়ে যেতে পারে, তখন আর বরফিগুলো খেতে ভালো লাগবে না, একটি গন্ধ গন্ধ লাগবে। ঘি যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ সুজি। সুজিটা আমার বাজার থেকে কেনা চিকন দানা সুজিটা নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিগুলো ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুজিটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। সুজিটা পুরোপুরি ঝরঝরে হওয়া পর্যন্ত ভাজবো, তবে কোনো রকম কালার আনবো না। দেখুন, অনবরত নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে সুজিটা ভেজে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে আর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3.5 কাপ লিকুইড দুধ। দুধ আমি কিছুটা গরম করে নিয়েছি, তবে বলক তুলিনি, কুসুম গরম করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম দুধ ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে সুজিটা দলা দলা হয়ে যাবে না। এক হাতে দুধ ঢেলে নিতে হবে আর এক হাতে সুজিটা নেড়ে নিতে হবে, এতে করে সুজিটা দলা পেকে যাবে না। আমি এখানে দুধ দিয়ে বরফিটা তৈরি করব, তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দুধ দিলে বরফির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দেখুন, আমি 3.5 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। যেই কাপে মেপে সুজিটা দিয়েছিলাম ঠিক সেই কাপে মেপে আমি 3.5 কাপ দুধ দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে বরফিটা মিশ্রণটা আমি রান্না করে নেব। বরফি তৈরি করার জন্য আমি যেহেতু চিকন দানা সুজিটা ব্যবহার করেছি, সেজন্য 3.5 কাপ দুধ লেগেছে। আর আপনারা যদি মোটা দানা সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে দুধের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেবেন। দেখুন, অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা আমি রান্না করে নিচ্ছি। মিশ্রণটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি যতটুকু চিনি দিয়েছি মিষ্টি পারফেক্ট হয়েছে, এর থেকে কম দিতে যাবেন না। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ একটু দিয়ে নিলে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দেখুন, অনবরত নেড়েচেড়ে সুজির হালুয়াটা রান্না করে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলে লেগে যেতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে সুজির হালুয়াটা রান্না করে নেব। হালুয়াতে যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। যতটুকু ফ্লেভারের প্রয়োজন ছিল অলরেডি ততটুকু ফ্লেভার চলে এসেছে। এখন যদি এগুলো না ফেলি দেখা যাবে খাওয়ার সময় মুখে লাগলে তখন আর খেতে ভালো লাগবে না, সেজন্য এলাচগুলো তুলে নিচ্ছি। দেখুন, হালুয়াটা নাড়তে নাড়তে কিন্তু চিনি পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ের সাথে অ্যাড করে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সুজির এই হালুয়াটাতে অবশ্যই চেষ্টা করবেন ঘি দিতে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। তেল দিলে তেমন একটা ভালো লাগে না খেতে, সেজন্য সুজির বরফি বা হালুয়া তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ঘি দিয়ে করবেন। দেখুন, খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর সবশেষে ঘিটা দিয়ে নেবেন, এতে করে সুজির বরফিটা থেকে অনেক বেশি ফ্লেভার আসবে। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা একদম একটি ডোয়ের মতো করে নেব। বন্ধুরা, সামনে আসছে শবে বরাত, আর শবে বরাতে স্পেশাল সুজির বরফি বা হালুয়া রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন, কথা বলতে বলতে মিশ্রণটা কিন্তু আর অনেকটা ঘন হয়ে আসছে। দেখুন, মিশ্রণটা কিন্তু অলরেডি প্যান থেকে ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। আর 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশ্রণটা পুরোপুরি ঘন করে নেব। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গিয়েছে, একদম ডোয়ের মতো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো ডিশে তুলে নেব।
আমি যে ডিশটাতে বরফিটা সেট করব সেই ডিশে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। গরম থাকা অবস্থাতেই স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে বরফিটা রেডি করে নিতে হবে। বরফির এই মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং দেওয়া যাবে না। গরম থাকা অবস্থাতেই ফিনিশিং দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন ওপর থেকে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নেব। বাদাম কুচিগুলো অবশ্যই বরফিটা গরম থাকা অবস্থাতে দিয়ে স্প্যাচুলার সাহায্যে চেপে দিলে বরফিটার সাথে মিলে যাবে। এখন এই বরফিটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হবার পর ফিরে আসছি। দেখুন বরফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন বরফিগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, সুজির বরফিগুলো দেখতে কতটা সুন্দর মনে লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।